নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা ইলিশ মাছের গাটি দিয়ে আলু দিয়ে তরকারি এই রেসিপিটা নিয়ে এসেছি। তো দেখো এটা করতে কি কি লাগছে। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি দুখানা। এখানে আছে আলু 300 গ্রাম, গাটি, কাঁচা লঙ্কা আর কালো জিরে আছে, হলুদ, জিরে গুঁড়ো আর লবণ। আর এই পুরো রান্নাটা করব আমি সাদা তেলে। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। দেখো তেল দিয়ে দিয়েছি, লবণ আর হলুদ লাগিয়ে রেখেছিলাম। কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। সব মাছগুলো দেখো এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গাঁটি কচুগুলো ছেড়ে দেবো। এর মধ্যে দেবো একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। গাঁটি কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দেব কালো জিরে, এবার এর মধ্যে আলু ছেড়ে দেব। গ্যাসটা হাই ফ্লেমেই রাখা আছে। এর মধ্যে দেব অল্প একটু লবণ, একটুখানি হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। সামান্য জল নিয়েছি, এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে নেব, দিয়ে ভালো মতো ঘুরিয়ে নেব। এটা এই যে আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে জিরে আর হলুদের মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে ভালো মতো কষিয়ে নেব। গাঁটি কচুগুলোও দিয়ে দেবো। আমি প্রথমে যা তেল দিয়েছিলাম ওই তেলেই রান্না করছি, আর ইলিশ মাছ থেকে তো অল্প তেল বেরোয়, পুরো ওই তেলটা দিয়ে আমি রান্না করছি, আর আলাদাভাবে কোনো তেল দিইনি। অল্প সামান্য একটু জল দিলাম, দিয়ে এবারে একটু ঢেকে রেখে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার দেখা হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, দেখো মশলা কষানো পুরো হয়ে গেছে। এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, গাঁটি কচুও সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দেবো। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো।
লবণ দিয়ে দেবো। তোমাদের পছন্দ মতো তোমরা লবণটা দিও। আমার আর একটু লবণ কম মনে হয়েছে, তাই আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে নিলাম। এবার আর একটুখানি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আবার দেখা হচ্ছে। 5 মিনিট পরে ফিরে এলাম। এই যে আমাদের তরকারি হয়ে গেছে, দেখো ইলিশ মাছের ঝোল। এই যে আলুগুলো গলে গেছে দেখো, আর এই যে গাটি কচুও গলে গেছে।